হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে কিন্তু আবার নিয়ে চলে এসেছি রান্নার ভিডিও। তো তোমরা কিন্তু বেশ আমাকে অনেকেই কমেন্ট করো যে তোমার রান্নাগুলো আমাদের ভীষণ ভালো লাগে, রান্না দেখতে চাই। তো আজকেও রান্না করব। আর দেখো, সবসময় ডাল ভাত চচ্চড়ি কী দেখাও বলো, একটু অন্যরকম রান্না করলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও সেরকম কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছে মাছ। তো এই মাছটাকে না আমরা এখানকার লোকেরা আয়লা মাছ বলেই চিনি, তবে তোমাদের ওখানে কে কী মাছ নামে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তো মাছটা যেহেতু হলুদ মাখানো আছে, লবণ মাখানো আছে, তাই জানি না অতটা বোঝা যাচ্ছে কি না। তো এই মাছটা নিয়েছে, সামুদ্রিক একটা মাছ, আর এই মাছটা দিয়েই আজকে কিন্তু একটা রেসিপি করব। তো মাছটা এনেছি, এটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। কারণ এই মাছের ছালটা না একটু মোটা মতন, তাই আগে থেকে যদি একটু ম্যারিনেট করে রাখো সেক্ষেত্রে মশলাটা ভিতরে ঢুকে যাবে, তাই এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই মাছেরই রেসিপি করব। তো চলো শুরু করে দিই। তো এই তো বন্ধুরা, একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা হয়ে গেছে গরম। এখন এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। আর মাছ রান্না বা মাংস রান্নায় সরিষার তেলের স্বাদটা বেশি হয়। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন এই যে মাছগুলো এবারে ভেজে ফেলবো। তো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এই মাছটা না কাঁটাটাও কম থাকে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে মাছগুলো সব তুলে ফেলবো। আর মাছগুলো একটু, যেহেতু সামুদ্রিক মাছ, একটু না লাল লাল করেই ভাজতে হয়। সামুদ্রিক মাছ একটু কড়া করে না ভাজলে সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। আর আমরা একটু মাছ কিন্তু কড়াই ভাজা খাই। তো এখানে সব মাছগুলো ভেজে নিলাম। তো এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখন কড়ার মধ্যে দিয়ে দেব ঝালটা করার জন্য সরিষার তেল। তো এই যে এখন এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে ফেলবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা কিন্তু আমি হাতেই বেটে রেখেছিলাম, আর হাতে বাটা মশলা। তো আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো আদা রসুনটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে রাখবো কেটে রাখা টমেটো। তো এখানে আমি 2টো টমেটো দিয়ে দিলাম। তো টমেটোটাও একসঙ্গে বেশ ভালো করে এইভাবে নাড়িয়ে কষাবো। আর এর মধ্যে না একটু লবণ দিয়ে দিলে তাহলে টমেটোটা চট করে নরম হয়ে যায়, তাই একটু লবণও দিয়ে দিলাম। তো এখন টমেটোটা এইভাবে একটু নাড়াচাড়া করব। তো টমেটোটা বেশ সুন্দর গলে গেছে দেখো। ওই জন্য নুনটা যদি তোমরা দিয়ে টমেটোটাকে নাড়ো না, সেক্ষেত্রে টমেটোটা খুব সুন্দর তাড়াতাড়ি গলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত ধরনের মশলা, যেটা কিনা আমরা নর্মাল সব তরকারিতেই ব্যবহার করি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে ঝালটা কম বেশি করে তোমরা নিতেই পারো, যে যেমন ঝাল খাও। যদিও আমার বাড়িতে আমরা কিন্তু বেশ ভালোই ঝাল খাই। আর এখন দিয়ে দেব একটু জিরের গুঁড়ো। তো সমস্ত মশলাই দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে কষাতে হবে। আর যে কোনো রান্নার মূল সিয়ানা হচ্ছে কষানো। তো কষানো যদি ভালো হয়, যেমনই তরকারি হোক না কেন, সেটা কিন্তু স্বাদ হয় ভালো। ওই দুমদাম করে নাড়িয়ে চাড়িয়ে আর জল ঢেলে দিলে সে রান্না কিন্তু স্বাদ হবে না। এটা কিন্তু আমি বড়দের কাছ থেকেই শিখেছি। তো যাই হোক, এখন মশলাটা একটু সময় ধরে কষাবো, তেলটা ছেড়ে যাওয়া অবধি। তো এই যে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তেল ছেড়ে দিয়েছে দেখো বেশ সুন্দর করে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। তো যেহেতু মাছের ঝাল হবে, তাই খুব বেশি জল লাগবে না, আন্দাজ অনুযায়ী দিতে হবে। তো এই তো এবারে জলটা দিয়ে দিলাম। এবার এই জলটা একটু ফুটতে দেব। তো এদিকে মাছের ঝালটা সুন্দর করে ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। এই মাছগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। তো এই যে মাছের ঝাল কিন্তু একদম রেডি, আর কালারটা কিন্তু সেই এসছে।
তো শেষ পর্যায়ে দিয়ে দেব এর মধ্যে শীতের আমেজ যেহেতু পড়েই গেছে, তাই একটু ধনেপাতা তো বানতাই হে বস। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই ধনেপাতা না শীতকালে যে কোনো তরকারিতে দিলে এত সুন্দর স্বাদ হয়। আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই ধনেপাতাটা খুব পছন্দ করে, আর অনেকে পছন্দ করে না। আমাদের এই স্মেলটা ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে সম্পূর্ণ একদম মাছের ঝাল রেডি। এখন এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো একদম আইলা মাছের, এগুলো হচ্ছে তেল ঝালও বলতে পারো। তো সেই সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা দেখলেই মন ভরে যাচ্ছে। আর গরম গরম ভাতে এই মাছ আর একটু মাছের ঝাল দিলে ব্যাস আর কি লাগে। তবে শীতকালে কিন্তু এইরকম ঝাল জাতীয় জিনিস খেতে বেশ ভালো লাগে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমিও রইলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।